নমস্কার, আপনারা দেখছেন ইনভেস্ট বাংলা চ্যানেল। আজকে আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস অফ স্টকস নিয়ে আলোচনাটা করব। খুব সিম্পলভাবে কিছু গ্রাফিক্সের মাধ্যমে কী করে আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে পারি সেই সম্বন্ধেই আজকে আমরা আলোচনাটা করব। আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করবেন। ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমরা কেন করি? যখন আমরা স্টকস মার্কেটে স্টকসে ইনভেস্ট করতে চাই সেই সময় আমরা সেই স্টকসের কি ফাইন্যান্সিয়াল কন্ডিশন আছে, সেই স্টকসে আমার ইনভেস্ট করা উচিত কিনা এই সম্বন্ধে জানার জন্য আমি অ্যানালিসিস করি। দু ধরনের অ্যানালিসিস হয়ে থাকে, একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস। আজকে আমরা যে জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যানালিসিস। এই অ্যানালিসিসটার 4টে স্টেপসে করতে হয়। এই 4টে স্টেপস যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে পারবেন। এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার জন্য যে প্রথম যে স্টেপসটা আমরা করব সেটা হচ্ছে গিয়ে রিসার্চ অ্যাবাউট দ্য কোম্পানি। হ্যাঁ, আপনাকে কিন্তু ইনভেস্ট করার আগে সেই কোম্পানির সম্বন্ধে রিসার্চ অবশ্যই করতে হবে। বিনা রিসার্চ করে কিন্তু আপনি মোটেই ফান্ডামেন্টাল অ্যানালিসিস বুঝতে পারবেন না। আর তাই জন্য আপনাকে রিসার্চ করাটা খুব দরকার। আপনাকে জানতে হবে সেই কোম্পানির সম্বন্ধে, সেই কোম্পানি কী করে, তার কি বিজনেস, তার কম্পিটিশন কি, সে কোন মার্কেটে ইনভেস্টমেন্ট করে, কত বছরের পুরনো তার এই বিজনেস, এই সব কিছু নিয়ে কিন্তু আপনাকে অবশ্যই একটা বেসিক রিসার্চ করতে হবে। এটা না করলে কিন্তু আপনার যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস সেটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। এটা করার পর আপনাকে যেটা করতে হবে যে সেই কোম্পানির যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট আছে সেগুলোকে অবশ্যই স্টাডি করতে হবে। খুব মনোযোগ সহকারে কিন্তু এই ফাইন্যান্সিয়াল রিপোর্ট সেগুলো আপনি চেক করবেন। প্রত্যেকটা কোম্পানি যারা ইন্ডিয়াতে শেয়ার মার্কেটে লিস্টেড তাদের কিন্তু তাদের ওয়েবসাইটে গেলে আপনি তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্ট কিন্তু পাবেন। আর সেই ফাইন্যান্সিয়াল রিপোর্ট আপনারা যদি দেখেন তাহলে কিন্তু আপনার সেই কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথ সম্বন্ধে একটা ধারণা কিন্তু অবশ্যই হতে পারে। সেটাও কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে। ফাইন্যান্সিয়াল রিপোর্টটা কিন্তু এক নজর দেখে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। সেইটা যখন হয়ে যাবে তারপরে আপনাকে দেখতে হবে তার ফাইন্যান্সিয়াল রেশিওগুলো কী। এই ফাইন্যান্সিয়াল রেশিও নিয়েও আমরা আলোচনাটা করব আগে। তা এই ফাইন্যান্সিয়াল রেশিও আপনাকে কিন্তু চেক করতে হবে। আর নেক্সট যেটা আপনাকে করতে হবে ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করার জন্য, আপনাকে সেই কোম্পানিটাকে কম্পেয়ার করতে হবে অন্য যে সমস্ত কম্পিটিটরগুলো আছে তাদের সাথে। এই 4টে স্টেপস যদি আপনি ঠিক করে ফলো করেন তাহলে আপনি কিন্তু অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালিসিস একটা কোম্পানির নিয়েই করতে পারবেন। এবার দেখুন রিসার্চ অ্যাবাউট দ্য কোম্পানি। এই রিসার্চ যদি আপনি কোনো কোম্পানির সম্বন্ধে করতে চান তাহলে সেখানে 4টে বেসিক জিনিস কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আপনাকে এটা দেখতে হবে সেই কোম্পানিটা কী, সেই কোম্পানিটা কোন ইন্ডাস্ট্রিতে আছে, কত বছর ধরে আছে, কি তার প্রোডাক্ট, মার্কেটে তার কত ভ্যালু, তার মার্কেট প্রাইস কি, সেটা একটা লার্জ ক্যাপ কোম্পানি, সেটা একটা মিড ক্যাপ কোম্পানি, নাকি সেটা একটা স্টার্ট আপ কোম্পানি, যেটাই হোক সেটা আপনাকে জানতে হবে। নেক্সট সেটাকে আপনাকে অবশ্যই জানতে হবে যে তার বিজনেসটা কী, তার কোন ডোমেনে তার সে বিজনেস করছে, কী বিজনেস করছে, কী প্রোডাক্ট তার আছে, এই সম্বন্ধে কিন্তু আপনাকে অবশ্যই রিসার্চ একটা থরলি করতে হবে। একটা ভালো ফান্ডামেন্টাল অ্যানালিসিস যদি আপনি চান তাহলে আপনাকে কিন্তু এই প্রসেসগুলো অবশ্যই মেনে চলতে হবে। নেক্সট আপনাকে করতে হবে তার কম্পিটিটরগুলো কে। সেই কোম্পানির সঙ্গেই এমন অনেক কোম্পানি আপনি পাবেন মার্কেটে যারা সেম প্রোডাক্ট বা সেম ডোমেনে বিজনেস করছে। আপনাকে তাদের সঙ্গে আপনি যে কোম্পানিতে ইনভেস্ট করতে চান তাদের কি কম্প্যারিজন সেটা কিন্তু অবশ্যই আপনার দেখে নেওয়া উচিত। আর যেটা লাস্ট, যখন আপনি রিসার্চ করবেন তখন আপনি কিন্তু সেই কোম্পানির বা সেই ইন্ডাস্ট্রির কি ফিউচার, পরবর্তী 10 বছরে সেই কোম্পানি কি আরও আগে যেতে পারে, নাকি তার কম্পিটিশান এত বেশি যে সেখানে স্কোপই আর তার অবশিষ্ট নেই। এই সমস্ত জিনিসগুলোই কিন্তু আপনাকে দেখতে হবে। আপনি হয়তো ভাবছেন যে কোম্পানিটা আজকে খুবই ভালো এবং হামেশাই সেটা খুব ভালো থাকবে, এটা তো নাও হতে পারে। আবার এরকমও হতে পারে যে যার আজকে স্কোপ অনেক কম কিন্তু পরবর্তীকালে হয়তো তার স্কোপ অনেক বেশি। তাই এই সম্বন্ধেও কিন্তু আপনাকে একটু অবশ্যই দেখে নিতে হবে। তারপরে যেটা আপনাকে দেখতে হবে যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট আপনাকে দেখতে হবে। ফাইন্যান্সিয়াল রিপোর্ট একটা কোম্পানির যখন আপনি দেখবেন তাদের ওয়েবসাইটে গিয়ে সেখানে 3টে জিনিস আপনাকে দেখে নেওয়া খুব দরকার। একটা হচ্ছে তার ব্যালেন্স শিট চেক করুন, দ্বিতীয় নম্বর তার ইনকাম স্টেটমেন্ট দেখুন, আর লাস্ট সেটা হচ্ছে তার ক্যাশ ফ্লো দেখুন। এই 3টে স্টেটমেন্ট বা রিপোর্ট যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনার সামনে সেই কোম্পানির যে ফাইন্যান্সিয়াল হেলথ সেটা কিন্তু একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং আপনি কিন্তু তখন বুঝতে পারবেন যে আপনার এই কোম্পানিতে ইনভেস্ট করা উচিত কি উচিত নয়। তা এই ব্যালেন্স শিট নিয়ে
যদি বলি তাহলে ব্যালেন্স শিটে আপনি কি চেক করবেন। এই যখন আপনি ব্যালেন্স শিট দেখবেন তখন ব্যালেন্স শিটের মধ্যে দুটো পার্ট আপনি দেখতে পাবেন। যে কোনো কোম্পানি ব্যালেন্স শিটে আপনি দুটো পার্ট দেখবেন, একদিকে তাদের অ্যাসেটস থাকবে আর একদিকে তাদের লায়াবিলিটিস থাকবে। আপনাকে মনে রাখতে হবে যে অ্যাসেটস মাইনাস লায়াবিলিটি এটাই হচ্ছে কিন্তু ব্যালেন্স শিটের মেন, যেটা আমরা দেখি সেই জিনিসটা। তো এই দুটোর যে মাইনাসটা সেটাই কিন্তু হচ্ছে আপনার শেয়ার হোল্ডার ইকুইটি। একটা কথা মনে রাখবেন যে যে কোম্পানির অ্যাসেট যত বেশি হবে আর তার লায়াবিলিটি যত কম হবে ততই কিন্তু সেই কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথ ভালো। মানে এই অ্যাসেট মানে আমি বোঝাতে চাইছি যে সেই কোম্পানির ধরুন তার ইকুইপমেন্টস অনেক আছে, তার ল্যান্ড আছে, তার বিল্ডিং আছে, তার কাছে হয়তো ইন্টেলেকচুয়াল কিছু রাইট আছে, এগুলো সব তার অ্যাসেটসের মধ্যে আসবে। আর লায়াবিলিটির মধ্যে আসবে তার কত ট্যাক্স আছে, কত আরও পেমেন্ট তার বাকি আছে, কত ডিভিডেন্ড বাকি আছে, এই সমস্ত জিনিসগুলো আসবে তাদের লায়াবিলিটিস মধ্যে। আর মনে রাখবেন যে অ্যাসেটস কিন্তু লায়াবিলিটি থেকে বেশি হতেই হবে। যে কোম্পানির অ্যাসেটস লায়াবিলিটি থেকে কম হয়ে যায় সেই কোম্পানির ভবিষ্যৎ কিন্তু ঠিক না, সেটা কিন্তু মোটেই ভালো জিনিস না। আর তাই আপনাকে মনে রাখতে হবে যে টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লায়াবিলিটি মাস্ট বি গ্রেটার হতে হবে। এটা কিন্তু লোয়ার হওয়া চলবে না, মানে টোটাল অ্যাসেট অবশ্যই কিন্তু গ্রেটার দেন টোটাল লায়াবিলিটিস হতে হবে। যদি গ্রেটার দেন হয় তবেই কিন্তু আপনি শেয়ার হোল্ডার ইকুইটি যেটা সেটা পাবেন, যে কত তার ইকুইটি ভ্যালু। আর এটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে বুঝতে পারছেন সেই কোম্পানির ইনভেস্টমেন্ট করাটা কিন্তু একটু রিস্কি। নেক্সট আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে তার ইনকাম স্টেটমেন্ট। এই যে ইনকাম স্টেটমেন্টটা দেখবেন সেখানে আপনি দুটো পার্ট পাবেন, একটা পাবেন টোটাল রেভিনিউ আর একটা পাবেন টোটাল এক্সপেন্স। এই টোটাল রেভিনিউ আর এই টোটাল এক্সপেন্সের মধ্যে কিন্তু আপনাকে দেখতে হবে যে টোটাল রেভিনিউটা যেন বেশি থাকে, তার ইনকাম যেন অবশ্যই তার এক্সপেন্সের থেকে বেশি হয়। যে কোম্পানির ইনকাম স্টেটমেন্টের রেভিনিউ এক্সপেন্সের থেকে কম হবে সেটা কিন্তু সেই কোম্পানির জন্য ভালো নয়। আর যে কোম্পানিতে রেভিনিউ এক্সপেন্সের থেকে বেশি হবে সেই কোম্পানি তার মানে প্রফিট করবে। আর যদি রেভিনিউ টোটাল এক্সপেন্সের থেকে কম হয়ে যায় তাহলে সেই কোম্পানি কিন্তু লস করছে। এই জিনিসটা কিন্তু আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এখান থেকে। আমি আর আলাদা করে কোনো কোম্পানির ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট আপনাকে দেখাচ্ছি না, আপনি যে কোনো জায়গা থেকেই তাদের ব্যালেন্স শিট বা ইনকাম স্টেটমেন্ট পেয়ে যাবেন। শুধু আপনি এইটাই চেক করবেন যে সব মানে টোটাল রেভিনিউ শুড বি গ্রেটার দ্যান টোটাল এক্সপেন্সেস। নেক্সট যেটা লাস্ট যেটা আপনাকে চেক করতে হবে সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আপনি দেখতে পাবেন যে একটা কোম্পানির যে সমস্ত ইনফ্লোস এবং তার যে সমস্ত আউটফ্লোসগুলো আছে সেগুলো আপনি এক জায়গায় ক্যাশ ফ্লো স্টেটমেন্টে দেখতে পাবেন। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটি কিন্তু আপনাকে এটা বোঝাবে যে সেই কোম্পানির কাছে তার যে লিকুইড ক্যাশ কতটা আছে, তার যে সমস্ত ডিউজগুলো এবং তার যে ইনভেস্টমেন্টগুলো আছে সেগুলো করার জন্য তার কাছে কতটা ক্যাশ পর্যাপ্ত মাত্রায় আছে কি না সেটা কিন্তু আপনি তার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে দেখতে পাবেন। এইখান থেকে আপনি একটা জিনিস দেখতে পাবেন যে সেই কোম্পানির যে টোটাল ইনফ্লোস আর যে টোটাল আউটফ্লো তার যদি মাইনাস করি, মানে ইনফ্লো মাইনাস আউটফ্লো, এইটা যদি পজিটিভ হয়, মানে ইনফ্লো যদি আউটফ্লোর থেকে বেশি হয় তার মানে কোম্পানিতে বেশি পরিমাণ টাকা আসছে আর তার থেকে কম পরিমাণ টাকা কিন্তু কোম্পানি থেকে বার হচ্ছে। আর অন্যদিকে যদি ইনফ্লো যদি আউটফ্লো থেকে কম হয়ে যায় সেই ক্ষেত্রে এটা নেগেটিভ হয়ে যাবে। আর সেই ক্ষেত্রে কি হবে না, কোম্পানিতে যে ইনকাম হচ্ছে তার থেকে তার এক্সপেন্সটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই যে তিনটে স্টেটমেন্ট, একটা হচ্ছে ব্যালেন্স শিট, একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট আর লাস্ট হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আপনাকে অবশ্যই দেখতে হবে এবং সবসময়তেই দেখবেন যেন এটা পজিটিভ থাকে। লাস্ট এবার আপনাকে যে কোম্পানি সম্বন্ধে যে জিনিসটা আপনাকে দেখতে হবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল রেশিও। তা অনেক ফাইন্যান্সিয়াল রেশিও আছে, তা আজকে আমরা এই 5টা যে ফাইন্যান্সিয়াল রেশিও আছে সেগুলোকে দেখব। তার মধ্যে সবার প্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে আর্নিং পার শেয়ার, দ্বিতীয়টা হচ্ছে কারেন্ট রেশিও, তারপর যেটা থার্ড সেটা হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও, তারপর ফোর্থ যেটা আমরা দেখব সেটা হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও, আর লাস্ট যেটা দেখব রিটার্ন অন ইকুইটি। এই টোটাল 5টা রেশিও নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এই 5টা রেশিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ রেশিও। তো সবার আগে আপনি দেখুন আর্নিং পার শেয়ার, এটাকে কিন্তু ইপিএস বলা হয়ে থাকে। এটা হচ্ছে যে কোম্পানি যে টোটাল
নেট ইনকাম সেটাকে যে তার যে আউটস্ট্যান্ডিং যে শেয়ারসগুলো আছে সেগুলো দিয়ে যদি আপনি ডিভাইড করেন তাহলে যে ভ্যালুটা দাঁড়াবে সেটা হচ্ছে তার ইপিএস। এই ইপিএস যদি বছর পর বছর যদি ইনক্রিজ হয়ে থাকে সেটা কিন্তু কোম্পানির ফাইন্যান্সিয়াল যে হেলথ সেটার জন্য কিন্তু একটা ভালো লক্ষণ। তার মানে দেখুন, নেট ইনকাম বাই আউটস্ট্যান্ডিং শেয়ারের যে রেশিওটা সেটা যত বাড়বে তত কিন্তু সেই যে কোম্পানি তার ফাইন্যান্সিয়াল হেলথ ভালো হবে। তাই এটা আপনি দেখবেন যে তার আর্নিং পার শেয়ারটা বাড়ছে কি না। নেক্সট যেটা দেখবেন সেটা দেখবেন কারেন্ট রেশিও। এটা একটা খুব ভালো একটা রেশিও। এই কারেন্ট রেশিও মানে হচ্ছে সেই কোম্পানির যে কারেন্ট অ্যাসেটস আছে সেটাকে যদি তার কারেন্ট লাইবিলিটিস দিয়ে আপনি ডিভাইড করেন তাহলে যে সংখ্যাটা বেরোবে সেটাই হচ্ছে কারেন্ট রেশিও। আপনাকে দেখতে হবে যে কারেন্ট রেশিওটা গ্রেটার দ্যান 1 যেন হয়, আর কারেন্ট রেশিও যদি 1 থেকে বেশি হয় সেটা কিন্তু অবশ্যই প্রেফারেবল। তা এই গ্রাফগুলোর মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাকে কী কী জিনিস দেখতে হবে খুবটা, সেটা হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও। এই প্রাইস টু আর্নিং রেশিওটাকে কিন্তু আমরা P/E রেশিও বলা হয়ে থাকে। এখানে আপনার সেই কোম্পানিটার যে কারেন্ট মার্কেট প্রাইস আছে সেটাকে যদি তার আর্নিং পার শেয়ার দিয়ে যদি ডিভাইড করা যায় তাহলে যে সংখ্যাটা বেরোবে সেটাই হচ্ছে তার প্রাইস বাই আর্নিং রেশিও। এই প্রাইস বাই আর্নিং রেশিওটা যত লো হবে ততই কিন্তু প্রেফার্ড এই সেক্টরে যে অন্য কম্পিটিটরগুলো আছে তাদের P/E থেকে যেন আপনি যে কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছেন তার P/E যেন কম থাকে, আপনারা কিন্তু এটাই দেখবেন। এটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার যে সিলেক্টেড কোম্পানি তার ফাইন্যান্সিয়াল হেলথ ভালো। নেক্সট যেটা সেটা হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও। এটাকে D/E রেশিও বলা হয়ে থাকে। এই D/E রেশিওটা হচ্ছে কোম্পানি যে টোটাল লায়াবিলিটি আছে সেটাকে যদি আপনি তার শেয়ার হোল্ডার ইকুইটি দিয়ে ডিভাইড করেন তাহলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও। এই ডেট টু ইকুইটি রেশিও থেকে আপনি একটা জিনিস মনে রাখবেন যে এটা যেন 0.5 থেকে যেন লেস হয়। এটা যদি 0.5 থেকে লেস হয় সেটা কিন্তু খুব ভালো, সেটা কিন্তু প্রেফারেবল। তাই আপনারাও কিন্তু ডেট টু ইকুইটি রেশিওটা যখন চেক করবেন তখন চেক করবেন যে সেটা 0.5 থেকে কম কিনা। আর লাস্ট যেটা সেটা আপনারা দেখবেন সেটা হচ্ছে রিটার্ন অন ইকুইটি, ROE। এই ROEটা কি? এই ROEটা হলো সেই কোম্পানির যে নেট ইনকাম সেটাকে ইকুইটি অফ দ্য শেয়ার হোল্ডার্স দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে যে সংখ্যাটা বেরোবে সেটাই ROE। ROE যখন আপনারা চেক করবেন তখন আপনারা এটা চেক করবেন যে 3 বছরের যে ROE সেটা যেন 15%-এর বেশি থাকে, সেটাই কিন্তু প্রেফারেবল। সেটা যদি থাকে তাহলে কিন্তু সেই কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথ ভালো। তো দেখুন, আজকে আমি খুব সহজে কিন্তু এই গ্রাফের মাধ্যমে আপনাদের বিভিন্ন ধরনের অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের কী করে করতে হয় সেটা নিয়ে কিন্তু বললাম। এই ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা করার মেইন যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে তার ইন্ট্রিনসিক ভ্যালু বার করা। তা আপনারা যদি এই ইন্ট্রিনসিক ভ্যালু না জানেন বা এটা সম্বন্ধে যদি জানতে চান তাহলে যদি আমি কমেন্টস করেন তাহলে আমি এই ইন্ট্রিনসিক ভ্যালুর উপর একটা আলাদা করে ভিডিও কিন্তু আপনাদের জন্য অবশ্যই বানাবো। তা আজকে আমাদের এই ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা থেকে আমরা এইটা বুঝতে পারছি যে এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস কতটা গুরুত্বপূর্ণ জিনিস। আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করবেন তখন কিন্তু অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন। ফান্ডামেন্টাল অ্যানালিসিস তাদের করাটা খুব জরুরি যারা কিনা লং টার্মের জন্যে কোম্পানিতে ইনভেস্ট করতে চান। যারা ট্রেডার নন তাদের জন্য ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিন্তু অবশ্যই জরুরি। আপনাদের যদি আরও কিছু জানার থাকে বা কোনো কিছু আরও জানতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্টস করবেন। আর আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এতটাই, নমস্কার।